ভারতে ছড়িয়ে পড়েছে জেনজি বিক্ষোভের আগুন। নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেনজিদের আন্দোলন নিয়েছে নতুন মোড়। আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের প্রতিবাদে যেন ফুঁসে উঠেছে গোটা দেশ। এরই মধ্যে এই আন্দোলনের সমর্থন দিয়েছেন প্রায় সব বিরোধী দলের নেতারাও। সবশেষ দাবি আদায়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। সেখানে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরতদের। এরপরই প্রশ্ন উঠছে, এই আন্দোলনের মধ্য দিয়ে কি নড়বড়ে হয়ে উঠছে মোদীর গদি? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশের ছাত্র সমাজ গত সোমবার সংসদ ভবন অভিমুখে গেলে দিল্লি পুলিশ তাদের লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছোড়ে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এতে শতাধিক পুলিশ ছাত্রছাত্রী আহত হন। এরপরই ফুঁসে ওঠে দিল্লির ছাত্র জনতা। এরপরই আন্দোলনের সমর্থন দেন আম আদমি পার্টি, জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ওপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ জানাতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান শুরু করেন কংগ্রেসের শীর্ষ নেতারা। 3.5 ঘন্টা পর পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। প্রিয়াঙ্কা রাহুল গান্ধী সহ নেতাদের আটক করে পুলিশ, যদিও ঘটনার কয়েক ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মুক্তির পরেই কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে অমিত শাহ সহ কেন্দ্রীয় 2 মন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থী নির্যাতনের বিচার, দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ একাধিক দাবি জানান তিনি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগে নারাজ মোদী সরকার। এতেই বাড়ছে উত্তেজনার পারদ। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জেনজিদের ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। এদিকে 2024-25 সালে এমনই বিভিন্ন দাবি থেকে শুরু হওয়া জেনজি বিক্ষোভে কয়েকটি দেশেই ঘটেছে সরকার পতনের মতো ঘটনা। এর মধ্যে 2024 সালে বাংলাদেশের কোটা সংস্কারের দাবি থেকে শুরু আন্দোলনে দমন-পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এতে গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। এছাড়া সবশেষ 2025 সালের সেপ্টেম্বরে দুর্নীতি, বেকারত্ব এবং 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন। এতে এক পর্যায়ে ঘটে কেপি শর্মা ওলির সরকার পতন। জেনজিদের এই বিক্ষোভ ভারত সরকার দমাতে না পারলে বেগতিক হতে পারে পরিস্থিতি, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। নইলে দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের টান পড়তে পারে প্রধানমন্ত্রী মোদীর গদিও। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।